নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে 2026 বিশ্বকাপের ভেন্যুতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে শেষ মুহূর্তের পরিবর্তনের পর বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে সংস্থাটি। ফিফা জানিয়েছে এবার বিশ্বকাপের ভেন্যুতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নেওয়া নিষিদ্ধ থাকবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? পানির বোতল নিরাপত্তা ঝুঁকির কি কারণ হতে পারে যে নিষিদ্ধ করতে হবে? অবশ্য এই সিদ্ধান্ত প্রকাশের পরই নানা প্রশ্ন দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। আগের নিয়ম অনুযায়ী দর্শকরা খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারতেন। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। পুনর্ব্যবহারযোগ্য বোতলের পাশাপাশি বোতল, কাপ, জার ও ক্যানের মতো বস্তু নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রণ সংস্থা। ফিফার ব্যাখ্যা, এমন বস্তু মাঠে বা গ্যালারিতে ছোড়া হলে খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও স্টাফদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই সবার নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভাব্য আঘাত ও ঝুঁকি এড়ানোর জন্যই। ফিফা আরও বলছে, বিশ্বকাপে কয়েকটি ভেন্যুতে নিরাপত্তার কারণে আগের বাইরে থেকে বোতল নেওয়া নিষিদ্ধ ছিল। এবার সেই নীতি টুর্নামেন্টের সব স্টেডিয়ামে প্রয়োগ করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি ভেন্যুতে ম্যাচের সময় তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এমন অবস্থায় স্টেডিয়ামে পানির ব্যবস্থা কতটা সহজলভ্য হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যে। ফিফা জানিয়েছে, গরম আবহাওয়া মোকাবেলায় আয়োজক শহর কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। স্টেডিয়াম এলাকায় মিস্টিং স্টেশন, ফ্যান, হাইড্রেশন স্টেশন, কুলিং টেন্ট সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হতে পারে। দর্শকদের তাপজনিত সমস্যা কমাতেই এসব উদ্যোগ নেওয়া হবে। 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী 11 জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 19 জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো 48 দল নিয়ে আয়োজিত এই আসরে ম্যাচ হবে 104টি। আগের 64 ম্যাচের ফরম্যাটের সঙ্গে এবার যোগ হয়েছে বাড়তি নকআউট রাউন্ডও। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।